এই সপ্তাহেই চালু হতে যাচ্ছে বাংলাদেশ ভারত মিতালি এক্সপ্রেস ট্রেন। আলহামদুলিল্লাহ, এটি সত্যিই বাংলাদেশের সাধারণ মানুষ এবং ভ্রমণ পিপাসুদের জন্য অনেক বড় একটি সুখবর। দীর্ঘ সময় বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী অত্যন্ত জনপ্রিয় আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন মিতালি এক্সপ্রেস খুব শীঘ্রই পুনরায় চালু হতে যাচ্ছে। 2024 সালের জুলাই ও অগাস্ট মাসের রাজনৈতিক পট পরিবর্তন এবং গণ অভ্যুত্থানের পর থেকে এই ট্রেন চলাচল পুরোপুরি স্থগিত ছিল। এই দীর্ঘ সময়ে দুই দেশের সাধারণ যাত্রীরা নানা ধরনের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছেন। তবে সম্প্রতি দুই দেশের রেল কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ বৈঠকের পর ট্রেনটি পুনরায় চালুর এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ তাদের একটি বিশদ প্রতিবেদনে নিশ্চিত করেছে। রাজনৈতিক অস্থিরতার কারণে যখন দুই দেশের মধ্যে যোগাযোগের অন্যতম এই মাধ্যমটি বন্ধ হয়ে গিয়েছিল, তখন সাধারণ মানুষের মনে এক ধরনের হতাশা নেমে এসেছিল। বিশেষ করে যারা নিয়মিত যাতায়াত করতেন তাদের জন্য এই আকস্মিক বিরতি ছিল এক বিশাল ধাক্কা। তবে বর্তমান কর্তৃপক্ষ এবং ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকটি কূটনৈতিক ও দাপ্তরিক আলোচনার পর অবশেষে জটিলতা কাটতে শুরু করেছে। রেলওয়ে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করে নিরাপত্তার সব দিক খতিয়ে দেখেছেন এবং যাত্রীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই মিতালি এক্সপ্রেস ট্রেনটি মূলত বাংলাদেশের রাজধানী ঢাকার ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন এবং ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশনের মধ্যে সরাসরি চলাচল করে। ভারতের উত্তরবঙ্গ এবং দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স বা সিকিম ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি পর্যটকদের কাছে এই রুটটি অত্যন্ত জনপ্রিয় এবং সাশ্রয়ী। এর পাশাপাশি উন্নত চিকিৎসা, ব্যবসা বাণিজ্য এবং আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে দুই দেশের মানুষের যাতায়াতের ক্ষেত্রে এই ট্রেনটি একটি অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রযুক্তিগত কারণ, রেল লাইনের ট্র্যাকের সংস্কার কাজ এবং দুই দেশের অভ্যন্তরীণ কিছু কৌশলগত সিদ্ধান্তের কারণে এই ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। এর ফলে ভারত ও বাংলাদেশ উভয় প্রান্তের সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছিলেন। বিশেষ করে যারা জটিল ও কঠিন রোগের চিকিৎসার জন্য ভারতের চেন্নাই, ভেলোর, কলকাতা বা বেঙ্গালুরুতে যান, তাদের জন্য বিকল্প পথে যাতায়াত করাটা ছিল অত্যন্ত কষ্টকর, ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার। সড়কপথে বেনাপোল বা চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে যাতায়াত করতে গিয়ে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। বয়োবৃদ্ধ রোগী এবং শিশুদের নিয়ে এই দীর্ঘ অপেক্ষা ছিল অমানবিক। তাছাড়া বিমানের আকাশচুম্বী ভাড়ার কারণে মধ্যবিত্ত পরিবারের পক্ষে আকাশপথে যাতায়াত করাটাও প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। মিতালি এক্সপ্রেস চালু হলে এই সমস্ত ঝক্কি ঝামেলা থেকে যাত্রীরা চিরতরে মুক্তি পাবেন। জি নিউজের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে যে রেলপথের সার্বিক নিরাপত্তা পরীক্ষা এবং প্রয়োজনীয় কারিগরি কাজগুলো বর্তমানে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে রেল লাইনের বিভিন্ন স্থানে যে সংস্কার কাজের প্রয়োজন ছিল তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে এবং দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে। উভয় দেশের দক্ষ প্রকৌশলীরা যৌথভাবে লাইনগুলো পরীক্ষা করে সবুজ সংকেত দেওয়ার পরই ট্রেন চালুর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হচ্ছে। ভারতের রেল মন্ত্রণালয় খুব শীঘ্রই এই বিষয়ে একটি চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই ট্রেনের নতুন সময়সূচি, ভাড়ার তালিকা এবং টিকিট বুকিংয়ের তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য দুই দেশের সংবাদ মাধ্যমে এবং রেলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। টিকিট কাটার পদ্ধতি আরও সহজতর করার লক্ষ্যে এবার অনলাইন পোর্টালে বিশেষ জোর দেওয়া হতে পারে, যাতে করে যাত্রীরা ঘরে বসেই নিজেদের আসন নিশ্চিত করতে পারেন। স্টেশনের কাউন্টারগুলোতেও ভিড় সামলাতে অতিরিক্ত কর্মী নিয়োগের চিন্তাভাবনা চলছে। নিরাপত্তার স্বার্থে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে ইমিগ্রেশন ও কাস্টমস চেকিং ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। এতে করে যাত্রীদের সময় বাঁচবে এবং তারা আরও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। এই সুখবরটি এমন এক সময়ে এলো যখন ভারত সরকার সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট বা পর্যটক ভিসা দেওয়া শুরু করেছে। দীর্ঘ সময় ধরে পর্যটক ভিসা বন্ধ থাকার কারণে যারা ভারতে যাওয়ার পরিকল্পনা করেও যেতে পারছিলেন না, তাদের জন্য এটি সোনায় সোহাগা হওয়ার মতো একটি বিষয়। ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর এখন যাত্রীদের আর কোনো বাধাই থাকছে না। ভিসা এবং ট্রেন উভয় সুবিধা একসাথে চালু হওয়ার ফলে দুই দেশের মধ্যে পর্যটন শিল্প আবার নতুন করে প্রাণ ফিরে পাবে। ট্যুরিস্ট ভিসা চালুর পর মিতালি এক্সপ্রেস চালুর এই খবরটি বাংলাদেশিদের জন্য সত্যি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় চমক এবং স্বস্তির বিষয়। বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভারতে ঘুরতে যান, যা ভারতের পর্যটন অর্থনীতিতে বিশাল অবদান রাখে।
ঠিক তেমনি ভারতেরও অনেকে বাংলাদেশে আসেন। ভিসা সেন্টারগুলো পুনরায় পুরোদমে কাজ শুরু করায় প্রতিদিন হাজার হাজার আবেদন জমা পড়ছে এবং দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে। এতে করে পর্যটন খাতের সাথে জড়িত ট্রাভেল এজেন্সি, হোটেল ব্যবসায়ী, পরিবহন শ্রমিক এবং ট্যুর গাইডরা দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন করে ব্যবসা শুরুর স্বপ্ন দেখছেন। শিলিগুড়ি এবং কলকাতার ব্যবসায়ীরাও বাংলাদেশি পর্যটকদের স্বাগত জানাতে ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছেন। শুধু মিতালি এক্সপ্রেসই নয়, এই ট্রেনটি সফলভাবে চালু হওয়ার পরপর পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী অন্যান্য আন্তর্জাতিক ট্রেনগুলোও তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে বলে জোরালো আশা করা হচ্ছে। বিশেষ করে ঢাকা এবং কলকাতার মধ্যে চলাচলকারী অত্যন্ত জনপ্রিয় মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা ও কলকাতার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেন দুটিও খুব দ্রুত চালু করার বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে নিবিড় আলোচনা চলছে। মৈত্রী এক্সপ্রেস বহু বছর ধরে ঢাকা এবং কলকাতার মধ্যে বন্ধুত্বের এক অনন্য প্রতীক হিসেবে কাজ করে আসছে। অন্যদিকে বন্ধন এক্সপ্রেস দক্ষিণাঞ্চলের মানুষের জন্য কলকাতার সাথে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম। এই ট্রেনগুলো পুনরায় চালু হলে সড়কপথের সীমান্তের যানজট এবং ইমিগ্রেশনের দীর্ঘ বিলম্ব এড়িয়ে যাত্রীরা খুব সহজেই এবং আরামদায়কভাবে তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন। সব মিলিয়ে দুই দেশের সাধারণ মানুষের যোগাযোগ এবং পর্যটনের ক্ষেত্রে এই ট্রেনগুলোর পুনরায় চালু হওয়া একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। রেল যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়ন দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বাণিজ্য ভারসাম্য রক্ষা করতে এবং সাংস্কৃতিক আদান-প্রদান বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাধারণ মানুষ এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা এবং টিকিট বিক্রয়ের অপেক্ষায় প্রহর গুনছেন। কবে সেই মাহেন্দ্রক্ষণ আসবে এবং কবে তারা আবার ট্রেনের জানালায় বসে সীমান্ত পার হওয়ার আনন্দ উপভোগ করবেন, সেই প্রত্যাশায় বুক বেঁধে আছেন উভয় দেশের অগণিত যাত্রী।